আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে গাইস, তো আমরা বেশিক্ষণ পড়াশোনা করব না, আজকে অল্প সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে দেব। আজকে তুমি কি পড়বে? ইংলিশ পড়বে, ভেরি গুড। হ্যাঁ এদিকে আসো। তাহলে তোমার এখানে ইংলিশ বই তো নাই, তো এটা দেখে ইংলিশ পড়তে হবে, ওকে? আচ্ছা আচ্ছা, আজকে আমরা ইংলিশ শিখবো, ওকে? বলো, শুরু করো। বলো এ। এইভাবে করলে কি ইংলিশ কিভাবে পারবা? ইংলিশ শিখতে হলে ভদ্রভাবে শিখতে হয়। না, বলো এ। এই যে এখানে হাত দাও, এখানে হাত দাও, হাত দাও, তাহলে তুমি অক্ষরগুলো চিনবা, বুঝেছো? না, বলো এ। পড়ো না কেন, তুমি না ইংলিশ শিখবা? ব্যাগ দুটো সাইডে রাখো, ব্যাগ তো এখন লাগতেছে না, সাইডে রাখো। ফেলে দিলে কি হবে বলো? না, বলো এ। জোরে বলো, জোরে বলো। এ বি। মুখ ফুটে বলো, বলো বি। সি ডি ই এফ জি এইচ আই। উজো দিক তাকে বলো। আই জে কে এল এম এন ও পি কিউ। ওই যে ভিডিও পাঠাই না, এটা ছাড়া নেই। আটটায় না, বলে কিউ আর। আরেকটা ভিডিও আছে, নতুন ভিডিও দিতেছি। বলো আর এস টি ইউ। বলো ইউ ভি ডাব্লিউ। বলো ডাব্লিউ এক্স ওয়াই জেড। হ্যাঁ আবার বলো এ বি সি ডি এফ। সরি, বলো ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। বলো টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আবার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। স্কেল তুমি কোথায় রাখছো? আমি তো বলতে পারতেছি না, এখানে তো সব খোলামেলা ছিল। তোমার স্কেল পেন্সিল সব কোথায়? আমরা পড়াশোনা করি, তোমার আপু আসো, তোমার আপু বলতে পারবে। হ্যাঁ বল নাও, বলো যে। বলো বলো বলো, শোনো কোথায় কিভাবে বলবো বলো? তোমার আপু আসো, তোমার আপু বলতে পারবে। বলো যে। আমি কোথায় খুঁজে দেবো? আপু কোথায় জানি লুকিয়ে রাখছে, তো আপু আসো তারপরে দেবো। হ্যাঁ শোনো, আবার তুমি তাহলে আগে কেন বের করছো? আগে বের করে ছিটা পিটা করছো, এখন আমি কোথায় খুঁজবো? তুমি পেন্সিল দিয়ে লেখো না, এই যে পেন্সিল দিয়ে লেখো। নাই তো এটার মধ্যে স্কেল, না স্কেল এখানে। ও মাই গড, এই যে স্কেল পেয়ে গেছি। হ্যালো নাও যে। বলো বলো কে কে এল এম এন ও পি কিউ আর। বলো আর এস। বলো এস টি
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই বলো আই বলো বাবা বলো আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই বলো ওয়াই জেড বলো তো বাবা ফিশ অর্থ কি? ফিশ অর্থ কি? ফিশ হয় নাই। ম্যাম কি শিখিয়েছে? ফিশ অর্থ মাছ। বলো ফিশ অর্থ মাছ। মাছ ইংলিশ ফিশ। ফিশ অর্থ মাছ। ফিশ অর্থ মাছ। ফ্যান বলো ফ্যান। ফ্যান অর্থ পাখা। বলো ফ্যান অর্থ বলো অর্থ পাখা। এই তো ভেরি গুড। বলো ওই যে আমাদের ফ্যান, এই যে এটার নামই বলে পাখা, বুঝছো? এটা ইংলিশে বলে ফ্যান, বাংলাতে বলে পাখা। ওই যে গরম লাগলে আমরা বাতাস খাই, সেই পাখা। বলো পাখা ইংলিশ ফ্যান। ডগ ডগ বলো তো ডগ অর্থ কি? বলো তো ডগ অর্থ কি? ডগ ডগ অর্থ কুকুর। এই তো ভেরি গুড। হ হ নয়। বলো ডগ অর্থ বলো ডগ কুকুর। কুকুর ইংলিশ ডগ। হ্যাঁ। বলো তো ক্যাট অর্থ কি? ক্যাট বলো ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। বিড়াল ইংলিশ কি? বলো ক্যাট। বলো বলো ক্যাট। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফিশ অর্থ মাছ, তারপর ফ্যান অর্থ পাখা, ডগ অর্থ কুকুর, তারপরে হচ্ছে ক্যাট অর্থ বিড়াল। মনে থাকবে? এবার আমি তোমাকে ধরি, তুমি বলো তো দেখি পারো কিনা। বসো। বলো তো ক্যাট অর্থ কি? বলো ক্যাট অর্থ কি? বলো বিড়াল। ফ্যান অর্থ কি? পাখা। পাখা না বাবা, ফ্যান তো ইংলিশে। বলো পাখা। ফিশ অর্থ কি? জি না, বলো মাছ। মাছ। ডগ ডগ বাংলা কি? বলো ডগের অর্থ কি? বলো ডগ অর্থ কুকুর। ভেরি গুড। নাও আবার ইংলিশ পড়ো। বলো এ। বলো এই। বলো এ বি সি ডি। তোমাকে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হতে হলে তোমাকে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। বুঝতে পেরেছো? পড়ালেখায় ফার্স্ট হতে হবে। বলো এ। এটা কি? এটা কি পড়ালেখার নিয়ম? বলো। সবাই দেখতেছে, বলতেছে যে এই ছেলেটা খুব বেয়াদব, এই ছেলেটা কোনো কথা শোনে না, এই ছেলেটা একদমই পচা। তুমি কি পচা? বলো। আমার 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 কথা শোনো। তুমি কি পচা সেটা বলো। ওই যে ব্যাগটা দুটো আছে না, এটা নাও নাও। হ্যাঁ, আমাকে যদি মারো সবাই পচা বলবে, অনেক কথা বলবে। ম্যামের আদর করবে না, তোমার মিসের আদর করবে না, ছাড়ে তো তোমাকে ভালোই বাসবে না। সেটা কি বলো?
আবার আমি কিন্তু স্যারকে বলে দেব, তোমাদের যে বড় হেড স্যার আছে তাকে বলে দেব যে ও বাসা পড়াশোনা করে না, আর আম্মুকে অনেক মারে, আর আম্মুকে মারে। বলে দেব কিন্তু। বলো এ, বলো জুড়ে বলো এ, জুড়ে আরো জুড়ে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। নামতেছো কেন? উঠো, আসো। এখন আমরা ABCD 4টা করে শিখবো। ওকে, আজকে 4টা শিখবো, কালকে 4টা শিখবো, এরকম করে আমাদের লেখা শিখতে হবে। শুধু পড়ালেখা করলেই কাজ হবে না, বুঝতে পেরেছ? বলো ওকে আম্মু। এখন আমরা ABCD পর্যন্ত লিখবো। পেন্সিল কোথায় বাবা? পেন্সিল কোথায় তোমার? পেন্সিল ছোটটা কোথায়? এই যে আসো আসো আসো, এখানে আসো। পড়ালেখার জায়গা থেকে কোথাও যেতে হয় না। এখন গুছালে সাবজেক্ট কেন আসবে? এই দেখো, স্যাররা অনেক ভালোবাসবে যখন তোমাকে দেখবে তুমি বাসাও পড়াশোনা করো, অনেক বেরি বেরি নাম্বার দিবে তোমাকে, ভেরি গুড দিবে। তুমি বলবো ফুয়াদ তুমি এত পড়াশোনা পারো। এই যে বলো এ, বলো বলো বি সি, বলো 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 ডি। আমি ধরতে নাই আমার। হ্যাঁ হ্যাঁ ডি। আমি তারপর গত করব না। হ্যাঁ বলো ই। আমি গত করব না। করবো না? বাবাকে দেখাবা যে বাবাকে ভেরি গুড নিয়ে আসবা। না লেখো, পড়ালেখা করতে পারো তুমি? তাহলে দেখি কি পড়াশোনা করতে পারো, বলো দেখি একটু বলো। এখানে এখানে সুদা দাগ দাও তো। হ্যাঁ করতে পারো, তাহলে লেখো দেখি, লেখো। আমি হাত ধরবো না, তুমি এইভাবে একটা, এইভাবে একটা, এটার উপর হাত ঘুরাও। এই যে কেন মানুষের শরীর লাগে না? হ্যাঁ মারাই খালি শিখতেছো নাকি? মারা রাত এই ফ্যামিলি এই যে শিখতেছো? স্যারকে বলবো তোমাকে যেন ভেরি গুড না দেয়, তোমাকে যেন ভেরি গুড না দেয়, সেটাই বলবো। তুমি লেখো না, তুমি পড়ছ। বলো এ, বলো বলো বি সি ডি ই। কি লিখলাম বলো তো? বলো এ। তুমি কেন এত দুষ্টুমি করতেছো আমি তো বুঝতেছি না। এনে বসো, চুপ করে বসো, আমি আনতেছি। যেখানে যাক আমি আনতেছি। এটা ঢেল মারবা কেন? এটা মাথা ভেঙে গেলে তখন কি দিয়ে লিখবা? হ্যাঁ এই যে লেখছো এটার উপর দিয়ে হাত ঘোরাও। আসো আসো। বাবা লিখতে গেলে এত বাহানা তোমার, তাহলে কিন্তু মজা করব না। এই যে সবাই তোমাকে পচা বলতেছে, বলতেছে কি শোনো শোনো কি বলতেছে জানো? ফুয়াদ পচা পচা, ফুয়াদ কথা শুনে না, ফুয়াদ অনেক পচা পচা, ফুয়াদ লেখে না, ফুয়াদকে মিচের কাছে মিস ফুয়াদকে ভেরি গুড দিবে না, দিবে না, কিনবে না। এই জামা কিন্তু বাবা নিয়ে নেবে, তুমি যদি না লেখো বাবা কিন্তু নিয়ে নেবে, জানো? এটার উপর দিয়ে হাত ঘোরাও, কোনো লেখালেখি নাই, এটার উপর দিয়ে হাত ঘোরাও, তুমি একাই ঘোরাও। এই দেখো আমি ঘোরাই, দেখো এই দেখো আমি পারি, এই দেখো এটার উপর দিয়ে, এই দেখো আমি পারি, দেখছো? তুমি করো দেখি, এইভাবে কলম এখানে ধরো, হ্যাঁ নিচে তুমি এই যে বিয়ে দাও,
এই যে আবার সোজা করে এটার উপর দিয়ে এই তো ভেরি গুড। তারপর এটার উপর দিয়ে সি, এটার উপর দিয়ে ডি, তারপর এটা সোজা সোজা এই যে ই, আবার এই যে এটা দিয়ে এটার উপর দিয়ে এই যে এটার উপর দিয়ে দাও, কলম আটটু নিচে ধরো। হ্যাঁ দাও দাও, শক্ত করে ধরো, শক্ত করে না ধরলে পারবে না। হ্যাঁ এই যে এই সোজা এটার উপর দিয়ে এটার উপর দিয়ে এই যে বি, তারপরে এই যে সি, দাও দাও দাও, উপর দিয়ে লেখো লেখো। এইটা লেখা শিখলেই তুমি ভেরি গুড হবা, ফার্স্ট হবা, তোমাকে সুপারম্যান দিবে। হ্যাঁ পায়ে কি হচ্ছে, পায়ে ভালো হয়ে যাবে। না না না, লেখা লেখো। না না না, বাইরের লাইটে বন্ধ সি, ওই যে খুলে দিছে, ওই যে ইয়ের উপরে দিছে। আসা আসা, করছিস যে খুলে কোন দিছিস চুমকু তো যাবে মেয়ে নেই। জিমে না আসো আসো, পড়াশোনা করতে হবে, আসো আসো। আজকে কি শিখলা বলো? তুমি ওটা কি পড়েছো? তুমি কি পড়ছো রে? সবাইকে বাই বাই দিয়ে দাও। তুমি ওটা কি পড়ছো? ওখানে না, ওখানে না, ওই ক্যামেরা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, দাও আল্লাহ হাফেজ। আবার দেখাবে কোন দিন সেটা সেটা কথা বলা লাগবে না, কালকে যে আগামীকাল। হাত নামান এটা। ওইদিকে তাকাবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জিয়াপুটিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন আমরা তার সাথে কথা বলবো এবং শুনবো উনি কী কারণে আজকে এই ভিডিও করতে আসছেন। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনি কেমন আছেন? কেমন থাকবো আর ভাইয়া, কষ্টে আছে। খুব কষ্টে আছেন? আচ্ছা, তো আপনাকে তো দেখে বোঝা যায় না যে আপনি খুব কষ্টে আছেন। এই যে এত সুন্দর করে সেজে গুজে আসছেন। আপনার নাম কি? সীমা, সীমা। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা, কুমিল্লা। এখন থাকেন কোথায় আপনি? হেমাদপুরে। সাভার হেমায়তপুরে থাকেন। কি করেন আপনি? মানুষের বাড়ি কাজ কাম করি। এত সুন্দর মানুষ মানুষের বাড়িতে কাজ কাম করেন, আপনার আমার তো বিশ্বাস হয় না। কি করবো ভাই, ছোটকালে বাবা মা মারা গেছে, আচ্ছা, ছোট বোনটারে লই পালে। আপনার ভাই বোন কয়জন? তিন বোন এক ভাই। আপনি ভাই বোনদের মধ্যে কয় নাম্বার? আমি 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, তো আপনি কি কাজ কাম করতেন? আমি ভাই যে মানুষের বাড়ি কাজ কাম করতাম, ঘর দুয়ার মুছতাম, আচ্ছা, থাল বাটি মাজতাম, আবার এই এগুলাই কাজ করতেন, মানে এগুলো মানুষের করতাম। বাসা বাড়িতে মানুষের যেসব আমি কাজ কাম করে ছেলে এগুলো। যে বাড়িতে না থাকতো, মহিলারা থাকতো, ওই বাড়ি আমি কাজ করতাম। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার বাবা মা কি বেঁচে আছে নাকি? না, বাবা মা ছোটকালে মারা গেছে। মানে কোনো সমস্যায় মারা গেছে নাকি এমনি? বাবা মারা গেছে হার্ট স্ট্রোক করে। আর আপনার মা? মা মারা গেছে লিভার জন্ডিসে। আচ্ছা, এখন আপনার মানে যে ফ্যামিলিতে থাকেন কে কে থাকেন? থেকে থাকে ভাইয়া, ছোট বোনটারে লইয়ে মা 4 বছরের কালে বোনটারে থুয়ে মারা গেছিল। আচ্ছা, বোনের বয়স 7 বছর। 7 বছর। ওই বোনটারে লইয়ে অনেক কষ্ট করে ভাই বোনের জন্য অনেক মানুষ বিয়ের কথা বলে, কিন্তু বিয়ে বসতে পারি না। আচ্ছা, তো এখন তাহলে আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর, মানে এখন পর্যন্ত আপনার বিয়ে শাদী হয় নাই? না, অনেক জায়গায় আসে, কিন্তু আমি বিয়ে বসতে পারি না। ছোট বোনটারে কেউ দাবিও নেয় না, আমি বিয়ে বইতেও পারি না। মানে আপনার ছোট বোনটার যে যদি কেউ যদি দায় ভার নেয় তাহলে আপনি বিয়ে আমি বসবেন? বিয়ে বসবো ভাই, আগেই বিয়ে বসবো না। আপনার গ্রামের কেউ নাই যে আপনাকে এরকম ছোট বোনটার দায় ভার নিয়ে বিয়ে করবে আপনাকে? এই আছে ভাই, বইলে তো আবার বলে যে বলে বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো, তোমার ছোট বোনকে আমি লেখাপড়া খরচ ইডি কেমনি দেবো। আচ্ছা, তো আপনার গ্রামেই তো এরকম হয় হ্যাঁ, নাকি? আমাদের গ্রামে থেকেই তো আমি এ পড়ছি, এর জন্য আমি কুমিল্লা থাকি না। আচ্ছা, তো আপনার মানে কি যেন বলে, আপনার আত্মীয় স্বজনরা কেউ নাই যে আপনাকে আছে দেখে শুনে? চাচা ভাগা, 2টা চাচা আছে, এক চাচা মরে গেছে, এক চাচা আছে, আচ্ছা, কিন্তু তাও দেখা সাক্ষাৎ করে না আমাদের সাথে। কেন দেখা সাক্ষাৎ করে না, কি কারণে? আমার ভাই তো আমার কাছে আমাদের দেখা সাক্ষাৎ করে না, ভাই থাকে ভারত বউ লইয়ে। আচ্ছা, তো এখন সব মিলে আপনি কি করতে চাইতেছেন? এমন কি করতে চাচ্ছি ভাই, যে আমার বোনের দাবি দুবি নিব, লেখাপড়ার খরচ দিব, 3 মাসের ঘর ভাড়া বাইরে গেছে, যে আমাকে দিব আগে যে আমার ঘর ভাড়ার টাকা দিব, তার কাছে আমি বিয়া বই না। আচ্ছা,
তো আপনি এর আগে কখনো ইউটিউবে ভিডিও করছেন কিনা? আমি একবার করছিলাম ভাই। একবার করছিলেন। তো সেই ভিডিও থেকে আপনাকে কেউ মানে আপনাকে বিয়ের দায়িত্ব বা আপনার বোনের দায়িত্ব নিতে চায় নাই? ভাই একটা মানুষ পাইছিলাম, মনের মানুষ, কিন্তু সে ধোকা দিয়ে চলে গেছে গা। কেন ধোকা দিল কেন আপনাকে? কেন উনি বলে যে বলে তোমার সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলবো, তে উনি বলছে তোমার টাকা দেবো, পয়সা দিব, তো উনি আমার 4,000 টাকা দিচ্ছে। আচ্ছা 4,000 টাকা দেওয়ার পরে বলছে তোমাকে একটা মোবাইল কেনার টাকা দিব। আচ্ছা তো উনি আর আমার টাকা দিচ্ছে না, আর 2-3 দিন ধরে ফোনও করছে না। আচ্ছা। তো এখন যদি আপনার সাথে আবার নতুন করে কেউ যোগাযোগ করে আমার কাছে এখন যদি আমি নতুন করে কেউ যোগাযোগ করে, তাকে আমি ভালোবাসবো, তার কাছে আমি বিয়ে বসবো, তাই আগে বিয়ে বসবো না ভাই। যেমন বাড়ি ভাড়া 3 মাসের বাইরে গেছে, বোনের বেতন 3 মাসের বাইরে গেছে, দিতে পারতেছি না, এই যে এরিয়া আমাকে দেবে তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা। তো আর আপনার ভাই আমি টাচ মোবাইল ব্যবহার করি না, মানে বাটনওয়ালা মোবাইল? বাদমালা মোবাইল ব্যবহার করি। তো এখন যদি আপনাকে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে এই আপনার ফোনে কল দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ ভাই, আচ্ছা। তো এখন আপনার ফোন নাম্বার মুখস্থ আছে কিনা? আমার ফোন নাম্বার মুখস্থ আছে। মুখস্থ আছে? হ্যাঁ, বলতে পারবেন? বলতে পারবো না, দেখলে বলতে পারবো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন, এটাই সুবিধা হবে। 019 019 89 89 2 2 3টা 8 8 24। 24। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার? এইটাই আমার নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমি আবারও বলি, হ্যাঁ। 019 বলেন 019 হ্যাঁ, তারপর হচ্ছে 89 89 2 2 3টা 8 8 24। 24। এটাই তো আপনার নাম্বার? এইটাই আমার নাম্বার। আচ্ছা। তো সর্বশেষ যদি দর্শক শ্রোতা ভাই দর্শকের কাছে আমার একটা অনুরোধ, আমাকে যেমন খারাপ কথা না বলে, দর্শকের কাছে যে আমাকে খারাপ কথা বলবে সে আমাকে বিয়ে করে বলবে, বিয়ের আগে আমাকে কেউ খারাপ কথা না বলে। আর এই দর্শকের কাছে একটাই অনুরোধ আমার, এটাই, আমি মনের মানুষ পাবো, তার কাছে আমি বিয়ে বসবো, যে আমার খাওয়ান পরন দিতে পারবে, ঘর ভাড়া দিতে পারবে, তার কাছে আমি বিয়ে বসবো ভাই। আচ্ছা ঠিক আছে আপু, আমার বোনটার যে দাবি নিব। আচ্ছা ঠিক আছে সীমা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।